আমরা যখন কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করি, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, যে কোনো প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করি, প্রতি বছর 3 থেকে 4টা পরীক্ষা নেওয়া হয়। ক্লাস শুরু হওয়া থেকে 2 মাস, 2.5 মাস অথবা 3 মাস যখন হয়, এই 3 মাসে কি পড়ানো হয়েছে এইটা আসলে স্টুডেন্ট এরা বুঝছে কিনা, এইটা তারা ধরে রাখতে পারছে কিনা, তাদের স্মরণ আছে কিনা, এইটা জাস্টিফাই করার জন্য একটা প্রথম সাময়িক পরীক্ষা দেয়, তাই না? প্রথম সাময়িক পরীক্ষা থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা পর্যন্ত যতটুকু পড়াশোনা হয়, এইটা আবার জাস্টিফাই করার জন্য দ্বিতীয় সাময়িক পরীক্ষার ব্যবস্থা করে। দ্বিতীয় সাময়িক পরীক্ষা থেকে তৃতীয় সাময়িক পরীক্ষা পর্যন্ত যতটুকু পড়াশোনা করানো হয়, এইটা তারা ভুলে গেছে কিনা, এইটা তারা ধরে রাখতে পারছে কিনা, আসলে আদৌ তারা বুঝছে কিনা, এইটা জাস্টিফাই করার জন্য তৃতীয় সাময়িক পরীক্ষার একটা ব্যবস্থা করা হয়। প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তৃতীয় সাময়িক পরীক্ষা, 3 পরীক্ষায় কি পড়ানো হয়েছে, এইটা চতুর্থতম পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষা যারা পাশ করবে তাদেরকে অন্য ক্লাসে উঠানো ব্যবস্থা করা হবে। যদি ফেল করে তাহলে ওই ক্লাসে তাদেরকে রাখা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন এই জন্য, বান্দাদেরকে দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন যেই কাজ দিয়া, যেই হুকুম দিয়ে পাঠানো হয়েছে, সেই কাজগুলো তারা করতেছে কিনা এইটা মাঝে মাঝে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা এটা টেস্ট করে, আমার বান্দারা, আমি রব আমাকে কতটুকু ভালোবাসে, আমাকে কতটুকু মহব্বত করে, আমার আইন অনুযায়ী কতটুকু তারা আমল করে, আমার আইন অনুযায়ী তারা জীবনযাপন করে কিনা, এইটা জাস্টিফাই করার জন্য মাঝে মাঝে তাদের উপর নির্যাতন, তাদের উপর ঝড় তুফান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, করে না? এই জন্য আজকে আলোচনা করব পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা কি পরীক্ষা আমাদেরকে নেবেন, আমরা কি মহব্বত করি, সেই মহব্বত যেই বস্তুর উপর আমরা করি, সেই বস্তুর ক্ষতি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন, ঠিক না? এই জন্য আমরা পরীক্ষায় কতটুকু ভালো রেজাল্ট করতে পারবো, পরীক্ষার উপর আমরা কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি, এই পরীক্ষা অনুযায়ী আমরা কতটুকু কাজ করতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।